মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার যে কাঠামোটার কথা বলেছিল সেটা ছিল 4+4+4, মানে মোট 12 বছরের শিক্ষা, অথবা 5+3+4, মোট 12 বছরের শিক্ষা। এই শিক্ষা কমিশনের বিশেষ একটা দিক ছিল যে এটা হচ্ছে যে সপ্তমুখী প্রবাহের কথা বলেছিল। এটা কি না, পাঠ্যক্রমে ঐচ্ছিক বিষয় থাকবে, কিছু অ্যাডিশনাল সাবজেক্টস, যেখান থেকে শিক্ষার্থীরা 7টা বিভাগের মধ্যে থেকে যে কোনো একটা বিভাগকে নির্বাচন করবে এবং সেখান থেকে আবার বিষয় নির্বাচন করতে পারবে যে কোনো 3টে। এই 7টা বিভাগের মধ্যে কী ছিল? মানবিক বিদ্যা, বাণিজ্য, বিজ্ঞান, কারিগরি, কৃষি, চারুকলা আর হচ্ছে যে গার্হস্থ্যবিদ্যা। নিজেদের পছন্দ মতো তারা বিষয় নির্বাচন করতে পারবে এবং এই মুদালিয়ার কমিশনই এই সপ্তপ্রবাহের কথা বলেছে, যেহেতু 7টা প্রবাহ আছে, স্ট্রিম। আর একটা বিশেষ দিকের কথা বলেছিল, সাধারণ শিক্ষার পাশাপাশি মানে জেনারেল এডুকেশনের পাশাপাশি যাতে বৃত্তিমুখী শিক্ষা নিতে পারে, পড়তে পারে, শিখতে পারে, সেই জন্য কিছু ভোকেশনাল সাবজেক্টের কথাও বলা হয়েছিল। তাই জন্য এরা মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছে। কারণ জীবিকা হচ্ছে যে শিক্ষা আমরা নিই অবশ্যই যুক্তি, তর্ক, বিভিন্ন বিষয়কে ঠিকঠাক বোঝার জন্য শিক্ষার দরকার, কিন্তু জীবিকাও তো প্রয়োজন। সেই জন্য এই ভোকেশনাল সাবজেক্টগুলো এমন থাকবে যাতে শিক্ষার্থীরা সেইগুলো নির্বাচন করে ভবিষ্যতে তাদের চাকরির বা ব্যবসার ক্ষেত্রে যাতে সুবিধে হয়। বিশেষ করে হচ্ছে যে নিজের রুজি রোজগারের যাতে পথ তারা খুঁজে নিতে পারে। তাছাড়া আর এখানে কি বলা হয়েছিল যে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীর যে রেশিওটা হবে, অনুপাতটা হবে, সেটা কি 1:40, মানে 40টা শিক্ষার্থী পিছু একজন করে শিক্ষক ভাষা শিক্ষার ক্ষেত্রে। তাহলে এখানে যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে যে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা কোন কমিশন বলেছে, সপ্তমুখী প্রবাহের বা সপ্তপ্রবাহে কোন কোন 7টা প্রবাহ আছে এবং এটা কোন কমিশন বলেছে, আর ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়ার কমিশনে শিক্ষক শিক্ষার্থীর অনুপাতটা কি হবে এবং শিক্ষার কাঠামোটাই পুরো বছরটা মানে কত বছরের শিক্ষাতে এটা ভাগ করা হবে। তো এইগুলো হচ্ছে এখান থেকে ছোট ছোট প্রশ্ন। পরবর্তীতে আমরা এবার আস্তে আস্তে নেক্সট চ্যাপ্টারে যাব এবং পেছনের যে চ্যাপ্টারগুলো সেখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্নও আমি বলতে থাকবো যাতে তোমরা রিভাইজ করতে থাকো। ঠিক আছে, আজকে এই অবধি।